আমি ব্যস্ততা আছি কালচারাল লাইন এবং কিছু সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এবং কিছু অভিনয় নিয়ে ব্যস্ত। আপনি তো দীর্ঘদিন যাবৎ সরকারের আমলা ছিলেন, পাশাপাশি মিডিয়া অঙ্গনেও কাজ করেছেন, অনেক আলোচনা সমালোচনা ছিল। এখন নতুন কোনো সিনেমাতে আপনাকে দেখা যাচ্ছে না বা নতুন নাটক টাটকেও দেখা যাচ্ছে না। তো আসলে কি আপনার কি ভাটা পড়েছে নাকি আপনি নিজে থেকে কাজ কমিয়ে দিয়েছেন? আমি কাজ করছি, গতকালকেও মানিকগঞ্জে করেছি 3 দিন এক নাগারে কাজ করছি। তবে কাজের গুলি মানে আজকাল অনেকে নাটক করে বা সিনেমা করে, যেটা তারা বলে যে আপনারা কোনো পোস্ট দিতে পারবেন না, কারণ এটা অনেকটা ভিউয়ের ব্যাপার আছে। আর এই যে আমার যে গেট আপ দেখতেছেন, যে আমার গেট আপ হলো সাদা চুল, এবং এই চুল আপনারা কখনো দেখেননি। এটা আমি একটা ব্রিটিশ মেজর জেনারেলের চরিত্র অভিনয় করছি, একটা বিদেশি ছবি। একেবারে সেই 1757 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটনা নিয়ে এটা করা আছে। সেই সিনেমাটাও করছি, এটা বিদেশি ইংরেজি ভাষায় হচ্ছে। আর বিভিন্ন নাটক করছি। আর সিনেমা তো এমনি বাংলাদেশে এখন কম হচ্ছে, তাই সিনেমার কাজটা কম। আর আমি 1 জুলাই গত বছর থেকে সিনেমার কাজ আমাদের ছেড়ে দিয়েছি, শুধুমাত্র যেগুলি বাকি আছে সেগুলি। আপনি কাজ সিনেমা কম, আসলে এটা কি কারণে আপনি কি মনে করেন যে এখন বর্তমানে সিনেমার কাজ কম কেন? মানে আমাদের হলো সিনেমা, আপনি একটা প্রোডাক্ট করলেন, সেটা কেউ কিনলো না বা দেখলো না, তাহলে ওই প্রোডাক্ট করে লাভ নেই। হ্যাঁ, আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না, আমি করি এটা শখের জন্য। যদিও এর মধ্যে আমার 350 সিনেমা হয়েছে, 2000-এর বেশি নাটক হয়েছে, আমি পারিশ্রমিক নেই। তবে আমি নেই এই কারণে যেন মানুষ দেখে, আমি করলাম দেখলো না, সিনেমা হল নেই, এর জন্য আমি সিনেমার কাজটা কমিয়ে দিয়েছি। আচ্ছা, এখন বর্তমানে যে সিনেমার যে অবস্থা, আপনি সিনেমাটাকে কোন জায়গায় দেখতে চান? আমি সিনেমাটাকে, এখন কিন্তু নতুন প্রযুক্তি এসেছে, এখন কিন্তু প্ল্যাটফর্ম বেড়েছে। আগে একমাত্র সিনেমা হল ছিল, এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে। এবং বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু ভালো হচ্ছে, এবং বিদেশি বিভিন্ন সিনেমার সাথে কিন্তু তা প্রতিযোগিতা করছে। এখন কিন্তু একটা সুন্দর আমরা ভবিষ্যৎ দেখছি, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তার পাশাপাশি কিন্তু মেন স্ট্রিমের যে ছবিগুলি আছে সেগুলো কিন্তু ভালো করছে। আপনারা প্রিয়তমা বলেন, দরদ বলেন, আপনারা যা এগুলি ছবিগুলি যেগুলি, এগুলি কিন্তু ভালো করেছে। তাই যারা নবীন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এখন হলো মানে এই নবীনদের সময়, জেড জেনারেশন। তাই এই জেড জেনারেশন যে ধরনের ছবি চায়, যে ধরনের কন্টেন্ট চায়, সেই ধরনের কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। এবং সেই তৈরি করলে কিন্তু এখন প্ল্যাটফর্ম বেড়েছে। আগে একটা নাটক করতে, তৈরি করতে লাগতো 2.5 লক্ষ টাকা। আপনারা জানেন, পরশুদিন আমি একটা নাটক করেছি, সেখানে বাজেট হতো 25 লক্ষ টাকা। আমি শুধু ওই যে কাছে আসার গল্প, ক্লোজ আপ, সেটাই 12 লক্ষ টাকা আমি বাজেট দেখেছি। এখন যেগুলি ভালো নাটক হচ্ছে, প্রত্যেকটার বাজেট 25 লক্ষ টাকার উপরে। তাহলে যেহেতু একটা নাটকে 25 লক্ষ আসছে, একটা সিনেমায় কিন্তু অনেক নিতে পারবে। তাই তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন কিন্তু এফডিসি কেন্দ্রিক নয়, এফডিসি এক সময় কলকাতাও যে যন্ত্রগুলি ছিল না, রক অ্যান্ড রোল সহ সব কিছু, 4C ক্যামেরা তখন বাংলাদেশে ছিল, টেলিকম ক্যামেরা তখন বাংলাদেশে ছিল। যে ক্যামেরা এখন দেখেন যে ক্রিকেট মাঠে মানুষ বুকে নিয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশে 1997 সাল ছিল। এখন আবার এগুলি ব্যবহার করতে হবে, এবং অনেক বেসরকারি ফার্মেও নিয়ে এসেছে। তাই আমি ভবিষ্যৎ ভালো দেখছি, তবে এটা সৎ ব্যবহার করতে হয়। সময় গেলে সাধন হবে না, সাহায্যের কথা মতো। স্যার, এখন বর্তমান সময়ে দেখতেছি যে কাজের থেকে আলোচনা থেকে সমালোচনা বেশি হচ্ছে, এবং এটা কি একটা টেকনিক হয়ে গেছে কিনা যে একটা নতুন কাজ করলাম, একটা মিউজিক ভিডিও করলাম, আমি একজনের নামে একটা বাজে কথা বললাম, এটা ভাইরাল হলো, আলোচনা হলো, সমালোচনা হলো, এটা কি আসলে এই তার যে কাজটা করলো এই কাজটাকে ভাইরাল করার জন্য এটাই আপনারা জানেন, প্রচারের প্রসার। আমরা যখন 1990 সাল থেকে অভিনয় করি, তখন কিন্তু বিটিভি নামক একটা যন্ত্র ছিল, সেটা 80,000 টাকা মিনিটে দিত ওই সময়, 90 সালে। কারণ এটা প্রচার হতো যে এই সিনেমা আসতেছে, এই নাটক হচ্ছে। এখন কিন্তু আমরা চ্যানেল দেখি না, আমরা শুধু টক শো দেখি আর খবর দেখি। তাই এই যে ভাইরাল করছে, ইচ্ছা করে ভাইরাল হচ্ছে, যে এই যে আপনাদের ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এটা মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে। এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে, সবার ইনকাম। আমি যখন অভিনেতা, আমার সোর্স হয়েছে। আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে, আমার ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে, আমাদের এই অর্থ উপার্জন
হচ্ছে, আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে, তিনি আরও নাটক বা সিনেমা করছেন এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন, এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে। তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই। ভাইরাল আমি নিজেরটাই বলি, আমি ওই 2500 নাটক করে 351টা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি, যে কোনো একজন আমি নাকি তাতে কি দিতে চেয়েছি এই কথা বলে, ভাই ওটা বলেন না, ওইটা বলেই কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শোতে আমি সময় দিতে পারি না, আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি। তাই ভাইরাল কিন্তু ভালো, ভাইরাল খারাপ না। আর ভাইরাল কখন হয়? নেগেটিভ নিউজ দিয়ে ভাইরাল হয়, নেগেটিভ নিউজে ভাইরাল হয় এবং অনেকে নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের ক্ষতি করে, কিন্তু এক সময় কিন্তু সত্য প্রকাশ হয়। নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা 2022 সালে 29 জানুয়ারি, ঠিক 2024 সালের 16ই এপ্রিল সে বলল না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি এটা শুনিনি, আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে। কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে, ভাইরাল হয়েছে।